কত ভালোবাসি তোরে ও হাসিনা, তুমি জানো না, তুমি যে পদ্মার মাতা কি জানো না। হায়রে দোকানের পদ্মা সেতু সাড়া ফেলেছে বেনাপোলে। মুগ্ধ দর্শনার্থী, পাটখড়ি, কলাগাছা তৈরি দৃষ্টিনন্দন সেতু নজর কাড়ছে, ভিড় বাড়ছে সর্বসাধারণের। বিস্তারিত দেখাবো ও শোনাবো আমরা, দেখবে শেষ পর্যন্ত। পান দোকানের পদ্মা সেতু সাড়া ফেলেছে বেনাপোলে। রঙিন পতাকা দিয়ে সাজানো ও আলোকসজ্জা সহ সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ হচ্ছেন দর্শনার্থী ও স্থানীয়রা। পদ্মা সেতুর আদলে পাটখড়ি, কলাগাছা ও কাঠবাঁশ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন সেতু নজর কাড়ছে পথচারী সহ সর্বসাধারণের। গ্রাম্য আদলের প্রতীকী পদ্মা সেতু দেখতে ভিড় বাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। বিভিন্ন স্থান থেকে অনেকেই দেখতে আসছে ব্যতিক্রমী সেতুটি। বেনাপোল ভবারবেড় গ্রামের আব্দুল আলিম পেশায় চা ও পান দোকানি। আধ্যাত্মিক গানের প্রতি দখল রয়েছে তার। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতুর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ফলস্বরূপ সুবিধাবঞ্চিত ও অসহায় গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নিজ উদ্যোগেও ব্যক্তিগত অর্থায়নে গ্রাম্য আদলে গড়ে তুলেছেন পদ্মা সেতু। বাইপাস সড়কের পাশে ত্রিরাস্তার মুখে এক সপ্তাহব্যাপী পরিশ্রম করে স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ করছেন সদৃশ্য এই পদ্মা সেতু। নদীতে নয়, সড়কের পাশে পরিত্যক্ত জমিতে সেতু নির্মাণ করে সাড়া ফেলেছেন। দেখতে আসছে হাজার নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। সেতুর নিচে চলছে প্রতীকী খেলনা ট্রেন, ওপরে চলছে ছোট বড় গাড়ি। রাতের আলোকসজ্জা ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুগ্ধ দর্শনার্থী ও স্থানীয়রা। দর্শনার্থী আলী হোসেন, পায়রা বেগম ও শিক্ষার্থী ফয়সাল ও স্থানীয় আব্বাস আলী বলেন, অনেকের স্বপ্ন ও স্বাদ থাকলেও অর্থাভাবে পদ্মা সেতু দেখার ইচ্ছা পূরণ। গতকাল উদ্বোধন হয়েছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মা সেতু উদ্বোধন হওয়াতে সারা দেশের মানুষ আনন্দে বিভোর। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বেনাপোলের আব্দুল আলিম নিজের শখের বসে অনেক কষ্ট করে নিজের অর্থায়নে এই পদ্মা সেতু তৈরি করেছে। নিজের দেশের সম্পদ যেমন কাঠ, পাটকাঠি, বাঁশ, কলার ডেগো দিয়ে সুন্দর করে নিজের দেশের সম্পদ দিয়ে পদ্মা সেতু দিয়ে ওই পদ্মা সেতুর সাথে সমন্বয় রেখেছে। আমরা ধন্যবাদ জানাই। আর আমিও আবেগে আপ্লুত যে এ ধরনের একটি সেতু সে নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাইছে, পদ্মা সেতুকেও সম্মান জানাই। আব্দুল আলিম নজির স্থাপন করেছেন। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তারা, এতেই খুশি বলে জানান দর্শনার্থীরা। আমাদের খুব ভালো লাগছে। আমাদের কাঠ দিয়ে, পাটকাঠি দিয়ে, কলা গাছ দিয়ে খুব সুন্দর করে পদ্মা সেতু তৈরি করেছে, দেখে আমাদের খুব আনন্দ লাগছে। আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, আমরা এই জায়গায় আনন্দ করছি পদ্মা সেতু দিয়ে। জীবনে নাম শুনেছি তো দেখিনি পদ্মা সেতু, শেখ হাসিনা উদ্বোধন করেছে। তো আমাদের গ্রামের অঞ্চলে ধরো কলা গাছ দিয়ে, পাটকাঠি দিয়ে আছে কিনা বানাইছে। অনেক গ্রামতে লোক দেখাশোনা করতে এসে খুব ভালো লাগছে। ধর উপর দিয়ে গাড়ি চলছে, নিচেতে ট্রেন চলাচল করছে। এই ধরো আমরা দেখছি এই প্রথম। গরিব মানুষ এই পদ্মা সেতু বানাইছি। হ্যাঁ, আমার নিজের জায়গায় কেন আমরা কলেজে যেতে পারি না, আমরা গরিব মানুষ, তাই আমরা এই গ্রামগঞ্জে এটা বানাইছি। আমরা দেখছি আমাদের গ্রামে, আমাদের ঢাকায় যাওয়ার সামর্থ্য নেই। আমাদের গ্রামে আমার একটা ভাই আব্দুল আলিম, সে পদ্মা সেতু এক সপ্তাহ ধরে করছে, সেইটা আমরা দেখতে এসছি। খুব আমাদের ভালো লেগেছে, আনন্দ লেগেছে। পদ্মা সেতু দেখার তো আমাদের সাধ্য নাই, আমরা সেখানে যেতে পারি না। কালকে উদ্বোধন হয়েছে, আমি হঠাৎ এমনি যাচ্ছি, যাওয়ার সময় দেখি কলা গাছের পিলার আর পাটকারের রেলিং দিয়ে সুন্দরভাবে সেতুটি নির্মাণ করেছে। ভাইটা মাথায় খেদমত আছে, সরকার যেন এনার প্রতি একটু দৃষ্টিচকি দেখে। বেনাপোল বাসকরি হাই রোডের সামনে আমরা এসেছি। এই আব্দুল আলিম গরিব মানুষ, আমরা এখানে এমন একটা পাটকাঠি দিয়ে, কলা গাছ দিয়ে পদ্মা সেতু বানাইছে। আমরা খুব আনন্দের পরে আছি। আজকে এক সপ্তাহ আমরা দেখাশোনা করছি। পদ্মা সেতু দেখতে যেতে পারবো না, এই ভাই খুব কষ্ট করে বানাইছে। আমরা কাজকর্ম বাদ দিয়ে সবসময় দেখছি, খুব ভালো লাগছে।
পদ্মা সেতু দেখতে আমাদের খুব আনন্দ লাগে, আমাদের খুব মজা লাগে। পদ্মা সেতু হাসলে আমাদের খুব ভালো লাগছে। আমরা এসেছি পদ্মা সেতু হাতে করে বানিয়েছেন আব্দুল আলিম বেনাপোলে, পাটকাঠি দিয়ে হাতে বানিয়েছে। সেই সমস্ত কাজ আমরা দেখতে এসেছি। পদ্মা সেতু আমরা তো যেতে পারিনি মাওয়া ফেরিঘাটে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। আমরা খরচ করে হয়তো যেতে পারিনি। আমরা এই বাড়ির কোলে আমাদের স্বাদ পূরণ করছি। এখানে আব্দুল আলিম চাচা একটা পদ্মা সেতু বানাইছে, আমরা তার সাহায্য করে তার এটা দেখতে আসছি। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে। পদ্মা সেতু দেখতে যেতে পারেনি অনেকে, তাই নিজেদের অনেক কষ্ট, স্বাদ, ইচ্ছা ও মমতা এবং সহযোগিতা দিয়ে তৈরি করা হয়েছে এই সেতুটি। মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে, এতেই খুশি তারা। আমাদের পদ্মা সেতুটা অনেক কষ্ট, স্নেহ, মমতা দিয়ে তৈরি করেছি এবং নিচে দিয়ে ট্রেন যাওয়ার জন্য, উপরে গাড়ি ঘোড়ার জন্য আমরা অনেক সুন্দরের বিরুদ্ধে পদ্মা সেতুটা তৈরি করেছি এবং মনের কষ্ট থেকে অনেক স্নেহ মমতা দিয়ে পদ্মা সেতুটা তৈরি করেছি। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসে অনেক সুন্দর কথা বলেছে এবং এরা দেখে অনেক লোক খুশি হয়ে। আমরা সবাই মিলে একসঙ্গে বানাইছি, আমার আব্বা সবাই মিলে একসঙ্গে বানাইছি, আমাদের এখানে খুব ভালো লাগে। ভবারবেড় গ্রামের প্রতীকী পদ্মা সেতু নির্মাণকারী উদ্যোক্তা বলেন, ক্ষুদ্র ও অসহায় দরিদ্র ব্যক্তি হিসাবে সমব্যথীদের কিছুটা কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে নিজস্ব মেধায় ও অর্থ নির্মাণ করেছেন সেতুটি। প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গানও উপহার দেন তিনি। বাংলা ও বাঙালির স্বপ্ন পদ্মা সেতু, সেই পদ্মা সেতু ব্যাপক উৎসব আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে গতকাল উদ্বোধন হয়েছে। এদিকে অনেকে যারা এই পদ্মা সেতু দীর্ঘদিন স্বপ্ন পালন করে যারা এই পদ্মা সেতু দেখতে যেতে পারেনি, তেমনই একটি অভিপ্রায় নিয়ে আমাদের বেনাপোলের ভোপারবাড় গ্রামের আব্দুল আলিম নামের এক শিল্পী, তিনি আবিষ্কার করেছেন এখানে পদ্মা সেতু। বাঁশ, কাঠ, খড় ও দেশীয় প্রযুক্তিতে কলা গাছ দিয়ে নির্মাণ করেছেন তিনি পদ্মা সেতু। এক সপ্তাহ পরিশ্রম করে এই নির্মাণ করেছে পদ্মা সেতু, তার সাড়া ফেলেছে পদ্মা সেতুটি। আমরা দেখেছি গতকাল থেকে প্রায় বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ আসছেন এই পদ্মা সেতুতে দেখতে। আমরা শুনবো কেন নির্মাণ করলেন এই পদ্মা সেতু, আপনি জানাবেন। আসলে আমরা দেখেছি কাল রাত থেকে আপনি আলোকসজ্জা করেছেন, দেশীয় প্রযুক্তিতে এই পদ্মা সেতুটি নির্মাণ করেছেন। এই পদ্মা সেতু আপনি একটা গ্রামেতে একটা বাইপাস সড়কের পাশে নির্মাণ করবেন, এই ধরনের স্বপ্ন কেন আপনার জাগলো? মূলত সবচেয়ে বড় কথা হলো আমি একজন খুবই অসহায় ব্যক্তি, আর আমি এই অসহায় ব্যক্তি, আমার মতো যারা দরিদ্র নিচে সব বসবাস করে, আমার মতো যারা অসহায় ব্যক্তি, যারা মাননীয় প্রধানমন্ত্রীর সেতুর নিকটে যে দেখার সৌভাগ্য হচ্ছে না, শুধুমাত্র তাদেরকে কিঞ্চিত আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমি শুধুমাত্র এই অবকাঠামো তৈরি করেছি নিজের মেধায় এবং নিজস্ব অর্থায়ন। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করেছে, আমি ঠিক তদ্রূপ তারই সমপরিমাণ আমি নিজস্ব অর্থায়নের চেষ্টা করেছি তার উপকাঠামোটাকে সমাজের বুকে তুলে ধরবার জন্য, এবং আমার মতো যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে কিঞ্চিত আনন্দ দেবার জন্য, যেন তারা এই আনন্দ থেকে বঞ্চিত না হয়। শুধু এই লক্ষ্য মাত্র উদ্দেশ্য আমার এটাই। তো আমি আসলে আজ কয়েকদিন দিবারাত্র আমি পরিশ্রম করে আমার কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই, তারপরেও শুধুমাত্র আমার সেতুটাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ডেলিগেট করে এবং আমি আমার যে ভালোবাসা দিয়ে সেতুটি তৈরি করেছি সেটাকে আমি ডেলিগেট করার উদ্দেশ্যে শুধুমাত্র একটি গানের একটি লাইন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ডেলিগেট করতে চাই। সেখান থেকে আমার একটি লাইন একটি গানের, ওরে হাসিনা তোমার চিন্তা নাই, কে কয় তোমার ভাই মইরাছে আমরাই তোমার ভাই। ওরে হাসিনা তোমার চিন্তা নাই, কে কয় তোমার ভাই মইরাছে আমরাই তোমার ভাই। ওরে কে কয় তোমার ভাই মইরাছে আমরাই তোমার ভাই। ওরে কে কয় তোমার ভাই মইরাছে আমরা পদ্মার মাতা কি মইরাছে আমরাই তোমার ভাই। ওরে কে কয় তোমার ভাই মইরাছে আমরাই তোমার ভাই। ওরে কে কয় তোমার ভাই মইরাছে আমরা তোমার ভাই। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে জানান লাইক, কমেন্টস ও শেয়ার করে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।
হাসিনা তুমি জানো না কোথায় পদ্মার মাথা কি জানো না সেতু বানাই পদ্মা সেতু মাথা কি জানো না সেতু বানাই তাই পদ্মাতে গড়েছো তোমার মনের বাসনা দেখাইছি তার পদ্মাতে দেখাইছো তোমার মনের বাসনা ও হাসিনা তুমি জানো না কোথায় পাটকাঠি কলা গাছ বানাইছো তোমার সেতু বানাই দিয়ে পাটকাঠি কলা গাছ ভালোবাস তোমার সেতু বানাই ও হাসিনা তুমি জানো না কথা যে আমার কি তা তুমি দেখলা না পদ্মাতে বাসি তোরে আমি বেনা বলে দেখা কিছু ও হাসিনা তুমি জানো না বানাইছে দিছি কত হলো যে বানাইছো একদিন তাহা দেখলে না ওরে কত ভালোবাসি তোরে ও হাসিনা তুমি জানো না পদ্মা যে আমার কি তা তুমি দেখলা না ও হাসিনা তাহা কি জানো পদ্মাতে বানাইছো সেতু আমি বেনা বলে দেখা কিছু সেই রকমের পদ্মা বানাইছে দিছি কত লোকের আনন্দ তো ভালোবাসি তোরে ভালোবাসি তোরে ও হাসিনা তাহা কি জানো না আরে ভাই বলে যাই আশ্চর্য ঘটনা পদ্মার উপর স্বপ্নের সেতু কেমন স্থাপনা স্বাধীন বাংলার বুকে স্বাধীন বাংলার বুকে মহাসুখে পদ্মা পারাপার এই দাওয়াত দিলাম ঘুরে ফিরে দেখিবেন একবার স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু মানুষের তু চির অভিশাপ এই জননেত্রীর মহাকীর্তি হইল এবার মা দেশ বিদেশের মানুষ দেশ বিদেশের মানুষ দেখে মানুষ গুলার বানির ঢেউ এই ভরা ডুবি সর্বশান্তি মারা গেছে কেউ জানে সকলাই ভাইরে ভাই রাজধানী ঢাকা যেতে যে পথে বিড়ম্বনা থাকে সদা মেতে ফেরির জামে পড়ে জীবন গেল কত ইতিহাস এই সন্তান মারা কত মায়ের করুণ দীর্ঘশ্বাস লোকজন নদী পার হয় লোকজন নদী পারকায় ভয়ঙ্কর পদ্মায় ঢাকা যাওয়ার আসে এই নাইকো যেতে দিবা বাসে মাঝখানে যাই ফেসে সব বলবো পরে ঘরে ঘরে কি আনন্দ করে এই ফেরি টলার তীব্র সরে ট্রেনে বাসে চড়ে সাহসীরাও ভয় পাই আর প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী নিলেন সিদ্ধান্ত এই দেশের অর্থে গর্ব সেতু ঘোষাবো ভ্রান্ত যত চাটুকাররা ফেকো ফাটা নিলেন কর্মভূমি হঠাৎ করে নষ্ট চিন্তায় ঝালো কথার বলি ও সব কিছু কথা না দেয় মাতা মানবতার মা এই সেতুর স্বপ্নে বিভোর নেত্রী নহে কল্পনা দিলেন কাজে হাতে দিবারাতা হাজার লোকে মিলে পাতালপুরে গড়লো খুঁটি মজবুত তিলে হলো দৃশ্যমান এই অকলন এই অকর্মরা করে কাজ পাগলে কাজ করে যায় ভবিষ্যতে তরে গড়ে ইতিহাস সুফল ছাড়ে জগত সংসারে তেমনি কর্ম বাংলাদেশে আওয়ামী সরকারের স্বপ্নের পদ্মা সেতু হলো সেতু পদ্মা নদীর পরে সকল ভুলে আনন্দ আজ বাংলার ঘরে ঘরে এলো 25শে জুন উদ্বোধন এই প্রাণের পদ্মা সেতু আলোক রোশন করছে ঝলমল যেমন ধূমকেতু বিজ্ঞতার পরিচয় সবার জানায় আহা চমৎকার এই ঢাকা যেতে মাস্কতেতে ঝামেলা পারে এই তো গল্প ছিল থাকবেন ভালো দক্ষিণবঙ্গবাসী নামটি আমার আলী হাসেন থানা সারসাবাসী বেনাপোল পৌরসভা
বেনাপোল পৌরসভা বাড়ি বাসা গ্রামটি নামাজগা। এই কল্পনাতে ছন্দলি কি ভুললি ভুল ভাবিবেন না। রইল আমার সালাম, রইল আমার সালাম, মূর্খের কালাম করি নিবেদন। এই দেশের মঙ্গল কামনাতে হবে না কৃপণ। রইল এই মিনতি, রইল এই মিনতি, ভক্তি প্রীতি জানাইলাম সবাই। এই গাড়ির চাকা ঘুরবে এবার প্রমাত্মা পাদাই। ভালো বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ।